আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে মজাদার একটা ট্রিক্স দেখাবো পাওয়ার কোয়েরি, অর্থাৎ বিলুকাপের চাইতে পাওয়ার কোয়েরি বেশি পাওয়ারফুল সেই জিনিস দেখাবো। যেমন আমার এখানে 3টা টেবিল আছে। এই টেবিল 1 অর্থাৎ একটা ডাটা, সেলস ডাটা টেবিল একটা, তারপরে এখানে আইডি এবং কি আইটেম, এখানে আমাদের আইটেম আছে, এখানে শুধু অনলি আইডি আছে, এবং এখানে রিজনটা আছে, এবং সেলস রেপ রিপ্রেজেন্টেটিভ এখানেও আছে, এখানেও আছে। এখন কথা হলো, আমার এই প্রোডাক্ট আইডি, এই যে প্রোডাক্ট এর ক্ষেত্রে আমার এখানে প্রোডাক্ট এ অনেকগুলো আছে, প্রোডাক্ট বি এর এগেনস্টে আমি এই প্রোডাক্ট আইডিগুলো নিতে চাচ্ছি। এবং এখানে আমরা হচ্ছিল রিজনের ক্ষেত্রে এই রিজনগুলো আমাদের এখানে যেমন নাই, এই রিজনগুলো আমরা এসে সেলস রিপ্রেজেন্টেটিভ এগেনস্টে নিতে চাচ্ছি। এখন কথা হলো যে আমরা যদি এটা VLOOKUP নিতে চাই তাহলে কষ্টসাধ্য, আমরা যদি ইন্ডেক্স ম্যাসিভ নিতে চাই তাহলেও কষ্টসাধ্য, কারণ এখানে হচ্ছে প্রোডাক্ট এ অনেকবার আছে এবং কি প্রোডাক্ট আইডি একবার আছে। পাওয়ার কোয়েরির মধ্যে আমরা মুহূর্তে করে ফেলতে পারবো, সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে। বেল আইকনে ক্লিক করার অর্থ হচ্ছে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন চলে যাওয়া। কথা না বাড়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আমরা নতুন একটা ফাইল করেছি। নতুন একটা ফাইল ওপেন করার পরে আমাদের এখানে যেটা আছে, প্রথম যে ডাটাটা আছে আমরা শিট 1, আমরা এটা রিনেম দিতে পারি, নাও দিতে পারি, সেটা কোনো সমস্যা নেই। আমাদের প্রথম যে ডাটাটা আছে এটাকে আমরা এখানে টেবিলে কনভার্ট করতে পারি আর নাও করতে পারি, সেটা কোনো সমস্যা নেই। আমরা এখানে ক্লিক রেখে আমরা এই ডাটাতে ক্লিক করলাম। ডাটাতে ক্লিক করার পরে ছিল ফ্রম টেবিল রেঞ্জে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। এবং অটোমেটিক, যেহেতু আমাদের এটা টেবিল রেঞ্জে ছিল না, নর্মাল একটা রেঞ্জে ছিল, অটোমেটিক কিন্তু হোয়ার ইজ দ্য ডাটা ফর ইউর টেবিল, এটাকে অটোমেটিক সে ক্রিয়েট টেবিল করে নিয়ে নিচ্ছে। এবং হেডার যেটা ছিল সেটাকে হেডার আমাদের এখানে থাকবে। এখন আমাদের যে ডাটাটা আসলো এবং পাওয়ার কোয়েরি এডিটরে যেটা অ্যাড হচ্ছে, তো আমরা এটার একটা নাম দিতে পারি। আমরা নাম দিতে পারি, যেমন এটাকে আমরা যদি নাম দিয়েছে সেলস ডাটা এবং এন্টার প্রেস করে দিলাম। আমরা একটা নাম দিয়ে ফেললাম, একটা টেবিল 1 একটা নাম দিয়ে ফেললাম। এবং এখন আমরা এখানে খুব বেশি কাজ করব না, আমরা শুধু যে এই ডেটটাকে, এই ডেটের এখানে আমাদের কি আছে, ডেট এবং টাইম দুটো আছে। এটাকে আমরা যদি চাই যে না অনলি ডেট থাকবে, তাহলে আমরা এটা ট্রান্সফর্ম কীভাবে মুহূর্তে করতে পারি। আমরা এক্সেলে হয়তো বা এটাকে অনেক ফর্মুলা ইউজ করি। এক্ষেত্রে আমরা ট্রান্সফর্মে এখানে আমাদের কি ডাটা টাইপ কি আছে, ডেটা টাইপ আছে ডেট অ্যান্ড টাইম। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে ডেট অ্যান্ড টাইম, আমরা অনলি ডেটটাকে রাখলাম। আমরা টাইমলি এবং রিপ্লেস কারেন্ট অনলি ডেটটাকে রাখলাম। এখন আমরা যদি এখানে হোমে যে এইটাকে আমরা ক্লোজ অ্যান্ড লোড অনলি ডাটা ক্রিয়েটে কানেকশনে দিয়ে রাখলাম এবং ওকে দিলাম আমরা, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এটা হচ্ছে সেলস ডাটা কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা অলরেডি কানেকশন রেখেছি। এখন আমরা এইটাকেও সেমভাবে আমরা কাজটা করতে চাচ্ছি যে আমরা ক্রিয়েটে কানেকশন, আমরা ডাটাতে যাওয়ার পরে আমরা ফ্রম টেবিল রেঞ্জ অটোমেটিক একজন টেবিল রেঞ্জে নিয়ে নেয়। এবং এটাকেও আমরা তেমন কোনো কিছুই করব না, জাস্ট আমরা এটাকে নাম দিতে পারি একটা। আমরা এটা ধরেন আমরা একটা নাম দিলাম আইডি অল, একটা নাম দিলাম আইডি, এন্টার। দেন আমরা এখানে যে এটাকে ক্লোজ অ্যান্ড লোড এবং এখানে আমরা এটাকে অনলি ক্রিয়েট এ কানেকশন, ওকে। তাহলে আমরা আইডি পেয়ে গেলাম। এখন এই যে রিজন যেটা আছে এইটাকে আমরা ফ্রম টেবিল রেঞ্জ অটোমেটিক টেবিল রেঞ্জে কনভার্ট করবে। দেন আমরা এটার একটা নাম দিতে পারি, অথবা এখানে যদি টেবিল 3 থাকে সেটাও কিন্তু সমস্যা নেই। আমরা এটার নাম দিলাম রিজন, একটা নাম দেওয়ার জন্য আমরা দিলাম। তারপর আমরা এটাকে ক্লোজ অ্যান্ড লোডে যে সেকেন্ড অপশনটা ক্লোজ অ্যান্ড লোড, আমরা ক্রিয়েট এ কানেকশন, অনলি ক্রিয়েট এ কানেকশন আমরা করে দিচ্ছি এটাকে। তাহলে আমরা 3টে জিনিস পেয়ে গেছি। এখানে আমরা কী পেয়েছি, সেলস ডাটা, আইডি, রিজন, অর্থাৎ এই যে 3টা টেবিল, আমরা এই টেবিলের নাম দিয়েছি সেলস ডাটা, এই টেবিলের নাম দিয়েছি আমরা হলো আইডি, এবং এই টেবিলের নাম দিয়েছি রিজন। অর্থাৎ 3টা টেবিলের আমরা 3টার নাম দিয়েছি এবং এটা ছিল কানেকশন অনলি নিয়ে এসেছি আমরা। এখন আমার ডাটাতে যেয়ে আমরা এই গেট ডাটাতে যাওয়ার পরে আমরা এই কম্বাইন কোয়ারিজ, আমরা গত ক্লাসে দেখেছিলাম অ্যাপেন্ড, আমরা আজকে দেখব মার্জ। এই মার্জ করার পরে আমার যে উইন্ডোটা আসবে আমাদের, এইখানে আমরা প্রথমে কিটা নিতে যাচ্ছি, প্রথমে আমরা সেলস ডাটা নিতে যাচ্ছি, সেলস ডাটা। দ্বিতীয় আমরা কার সাথে মার্জ করতে চাচ্ছি, আমরা মার্জ
আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে আইডি যেটা আছে আইডি। এখন আইডির ক্ষেত্রে আইডি এই যে এখানে আইটেম এখানে আইটেম আছে এবং এখানেও আইটেম আছে। আমরা চাচ্ছি কি এই দুইটার সাথে মিল রেখে, অর্থাৎ তাহলে এই আইটেমকে আমরা ক্লিক করলাম এবং কন্ট্রোল প্রেস করে আমরা এটাকেও নিলাম এবং এখানে কি আসতেছে দ্য সিলেকশন মেসেজ 441 রোজ ফ্রম দ্য ফার্স্ট টেবিল, অর্থাৎ এই ফার্স্ট টেবিলের সাথে সে হচ্ছিল 441টা রোর সাথে সে ম্যাচ করবে এবং জয়েন কাইন্ড লেফট আউটার অল ফ্রম ফার্স্ট ম্যাচিং ফ্রম সেকেন্ড, আমাদের এই প্রথমটা আমরা দিব এখানে এবং কি এইগুলো আস্তে আস্তে আমরা দেখব। দেওয়ার পরে আমরা যদি এখন ওকে দিই কাজটা আমাদের কি হয় সেটাই আমরা দেখব। এখন আমরা যে কাজটা এখন দেখতে পারবো, মজার জিনিস যে কাজটা আমরা এই যে দেখেন আমাদের এই জায়গাটা কি হয়ে আসলো, আইডি নামে একটা আসছে কিন্তু এখানে ডাটা শো করে নাই। এখানে ডাটাটা শো করার জন্য আমরা এখানে দেখেন এক্সপান্ড করতে পারি। আমরা এই এক্সপান্ডে যদি ক্লিক করি আমরা যে অপশনটা পাচ্ছি, এখানে কি পাচ্ছি, এক্সপান্ড করার পরে এখানে আইটেম এবং প্রোডাক্ট আইডি, এবং এখানে যেহেতু আমাদের আইটেম অলরেডি আছে আমরা এখানে রাখতে চাচ্ছি কি প্রোডাক্ট আইডিটা, তাহলে আমরা আইটেমটাকে উঠে দিলাম এবং ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ এ প্রিফিক্স, আমরা এটাকেও চেকমার্কটা উঠে দেবো এবং ওকে যদি দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট আইডি সবগুলো চলে আসলো। এখন প্রত্যেকটা নামের এগেনস্টে দেখেন এখানে কি ছিল MR001, দ্যাটস মিন হচ্ছিল কি এই প্রোডাক্ট এর, প্রোডাক্ট বির M002, এরকম যতগুলো আছে প্রত্যেকটা এই 441টা যে ডাটা আছে এটাকে চলে আসলে। এখন আমরা যদি এটাকে ক্লোজ অ্যান্ড লোড দিই, বা এটার নাম কি আছে দেখেন মার্জ 1, আমরা ইচ্ছা করলে এটাকে নাম দিতে পারি আলাদা একটা নাম দিতে পারি। যাই হোক আমাদের এখানে ক্লোজ অ্যান্ড লোড দিয়ে দিলাম আমরা, ক্লোজ অ্যান্ড লোড আমাদের 444টা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যে দিতে পাচ্ছি প্রোডাক্ট আইডিটা আমাদের এখানে চলে আসছে। আমরা যদি এইখানে এই যে কাজটা করলাম আমরা এখানে যদি আমরা আবার নতুন করে যে কাজটা হয়েছে আমাদের সেই জিনিসটা আমরা যদি দেখি একটু, আমরা এটাকে যদি ক্লিক করি এই মার্জ ওয়ানে আমরা যদি ক্লিক করি যে আমরা যে কাজটা করেছি এই যে প্রোডাক্ট আইডিটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ইচ্ছা করলে আমরা এইটি এবিসিডি ধরে আমরা এখানে নিয়ে নিতে পারি আমরা। অ্যান্ড আমরা এই ক্লোজ অ্যান্ড লোডে যদি আমরা দেই তাহলে আমাদের কাজটা হয়ে গেল। এখন কথা হলো আমাদের দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের রিজন, এই যে রিজনটা আমরা নিতে চাচ্ছি। আমরা কিন্তু অলরেডি এই প্রোডাক্ট আইডিগুলো আমরা দেখতে পেলাম এই মার্জ 1-এ অটোমেটিক আমাদের চলে আসছে, যেখানে আমাদের যদি অনেক সময় লাগতো বা এটাকে আমরা যদি ভিলুকআপ করতে চাইতাম অনেক সময় লাগতো, বাট এখন অটোমেটিক চলে। এখন আমরা দ্বিতীয়টা দেখব। আমরা এখানে অলরেডি প্রোডাক্ট আইডিটা নিয়ে এসেছি, এখন আমাদের এখানে এই যে রিজনটা এটাকে কিন্তু আমাদের আনা হয়নি। তাহলে আমরা এটাকে যদি আনতে চাই যে আমাদের এই রিজনের নামটাও যেন আমাদের এই সেলস রিপ্রেজেন্টেটিভের পরে অটোমেটিক চলে আসে, তাহলে আমরা এই গেট ডাটাতে ক্লিক করে আমরা কম্বাইন কোয়ারিসে যাব, মার্জে ক্লিক করার পরে আমরা যে জিনিসটা এই মার্জ 1-এর সাথে আমরা কি করতে চাচ্ছি, এই রিজন নামটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ আমাদের এখানে আছে এবং এখানে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ আছে এবং আমাদের এখানে ম্যাচ করছে 441টা। আমরা যদি এখন ওকে দিই এবং আমাদের এখানে জয়েন কাইন্ড যেটা আছে লেফট আউটার অল ফ্রম ফার্স্ট ম্যাচিং ফ্রম সেকেন্ড, তাহলে আমাদের এই হওয়ার পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা অটোমেটিক একটা নাম দিয়ে দেবে মার্চ 2 এবং এখানে আমরা এক্সপান্ড করার পরে আমরা যেহেতু সেলস রিপ্রেজেন্টেটিভ এবং নামটা আমাদের অলরেডি আসছে, আমরা নতুন করে যেটা ডাটাবেজ নিয়ে যাচ্ছি রিজনটা আমরা অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমরা এখানে রিজন দিলাম। এখন আমরা এটা যদি নাম অনলি রিজন রাখি, যে রিজন নেম সেটা যদি রাখতে চাই সেটা আমরা রাখতে পারি, যে রিজন নেম দিয়ে দিলাম আমরা এখানে রিজন নেম। এবং আমরা যদি এই রিজন নেমটা আমরা এখানে নিতে চাই ধরে এবিসিডিকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা যদি এইটাকে ক্লোজ অ্যান্ড লোড দিই তাহলে আমরা দেখতে পাবো এই মার্চ 2 নামে আরেকটা আমাদের শিট হয়ে গেছে অটোমেটিক। এবং এই মার্চ 2-তে যে জিনিসটা দেখতে পেলাম আমরা প্রোডাক্ট আইডিগুলো কিন্তু চলে আসছে এবং এই যে রিজন নেমগুলো আমাদের চলে আসছে। বাট আমরা যদি এটাকে অন্যভাবে করতে চাইতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো এবং এটাকে আমাদের সময় লাগতো এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। এখন যদি আমরা এটাকে পিভট টেবিলের মাধ্যমে কাজ করতে চাই, যে না আমরা এটাকে ইনসার্ট পিভট টেবিল করব, পিভট টেবিল করার পরে আমরা এখানকে ডাটাগুলো অ্যানালাইসিস করব যেভাবে চাই আমরা
কোয়ান্টিটি যেভাবে চাই না কেন আমরা এখানে এটাকে অ্যানালাইসিস করতে পারি আমরা অনায়াসেই। সেটা যদি আমরা রিজন নেম ওয়াইজ যেতে চাই, যে ছোট্ট একটা কাজের মাধ্যমে আমরা এই কাজটা সহজেই করতে পারি। আশা করি লেকচারটা বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।